আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি রনক জাহান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ঘূর্ণিঝড় আম্পান ও করোনা মোকাবেলা চলছে। প্রধানমন্ত্রীর পরামর্শ ও তাৎক্ষণিক নির্দেশনায় ব্যাপকতা ঠেকাতে নিচ্ছেন পরিকল্পনা। বিশ্বের বিভিন্ন দেশে করোনায় মৃতের সংখ্যা 3,94,000-এর কাছাকাছি, আক্রান্ত 66,98,000-এর উপর। করোনায় আইসিসির দেয়া স্বাস্থ্য সচেতন গাইডলাইন মেনে হবে ক্রিকেটারদের অনুশীলন, জানিয়েছেন বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ঘূর্ণিঝড় আম্পান ও মহামারী করোনা মোকাবেলায় পরামর্শ ও নির্দেশনাতেই দায়িত্ব শেষ করেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনার ব্যাপকতা ঠেকাতে অনেক পরিকল্পনা করেছেন, সেগুলো বাস্তবায়নও করছেন। সবকিছুকে সামলে এগিয়ে নিচ্ছেন দেশকে। গণভবন থেকে নিয়মিত কথা বলছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা এবং বিশেষজ্ঞ ডাক্তার সহ সংশ্লিষ্টদের সাথে। তৃণমূল নেতাদের সাথে কথা বলে জেনে নিচ্ছেন ঢাকার বাইরের অবস্থা। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ আব্দুল মুহিত। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতিপিতার জন্মশতবর্ষ পালনের গোটা প্রস্তুতি নিয়ে মাহেন্দ্রক্ষণের অপেক্ষা করছিল বাংলাদেশ। এক টুকরো সাদা মেঘ ভেসে যাবে, ওখানেও কি তুমি? আকাশে বাতাসে পাহাড়ি উপত্যকায় তোমাকে খুঁজবো, ডাকবো, বাবা। এমন সময় বাংলাদেশ সহ গোটা বিশ্বের সামনে হুমকি হয়ে আসে করোনা ভাইরাস। সব আয়োজন থামিয়ে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে করোনা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশ। প্রাণঘাতী এ ভাইরাস থেকে দেশ রক্ষায় 26শে মার্চ থেকে ঘোষণা হয় সাধারণ ছুটি। গঠন করেন টেকনিক্যাল জাতীয় কমিটি। সেই সাথে গণভবন থেকে প্রধানমন্ত্রী গোটা দেশের প্রশাসন ও রাজনীতিকদের সাথে ভিডিও কনফারেন্স করেন। সবার কথা শোনেন, দেন দিক নির্দেশনা। যারা এই ধরনের সাহসী স্বাস্থ্যকর্মী, তাদেরকে উৎসাহ দেওয়া আমাদের প্রয়োজন। জীবনের পাশাপাশি মানুষের জীবিকা এবং দেশের অর্থনীতি সুরক্ষার প্যাকেজ ঘোষণা করেন। উদ্যোগ নেন মানুষের হাতে নগদ অর্থ ও ত্রাণ সহায়তা পৌঁছে দেয়ার। অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিত করা, শ্রমিক কর্মচারীদের কাজে বহাল রাখা এবং উদ্যোক্তাদের প্রতিযোগিতার সক্ষমতা অক্ষুণ্ণ রাখাই হলো আর্থিক সহায়তা প্যাকেজের মূল উদ্দেশ্য। দেশের পাশাপাশি ভারতসহ সার্কভুক্ত দেশগুলোর সাথে একযোগে কাজ করতে যোগ দেন ভিডিও কনফারেন্সে। কয়েক দফায় জাতির উদ্দেশ্যে ভাষণও দেন প্রধানমন্ত্রী। সাধারণ রোগীরা যাতে কোনোভাবেই চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হন, সেদিকে নজর রাখার জন্য আমি প্রতিটি সরকারি ও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি। মসজিদ সহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে ইবাদত সীমিত করতে প্রধানমন্ত্রী আলেম ওলামাদের পরামর্শ নিয়ে সময় উপযোগী সিদ্ধান্ত নেন। মসজিদ মাদ্রাসায় সরকারি বরাদ্দও দেন। ঘরে বসে তারাবি পড়েন, নিজের মন মতো করে পড়েন। আল্লাহকে ডাকতে হবে, ইবাদত করতে হবে। সেটা আপনি আপনার মতো করে যত ডাকতে পারবেন, আল্লাহ সেটাই কবুল করবেন। আপনাদের নিরাপত্তার স্বার্থে বলছি, সামাজিক দূরত্ব বজায় রাখুন। তার নির্দেশে সামাজিক দূরত্ব রক্ষায় পুলিশের পাশাপাশি নিরলস কাজে নামে সেনাবাহিনীও। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শে পর্যায়ক্রমে বাড়ানো হয় লকডাউন ও করোনা পরীক্ষার পরিধি। নিয়োগ দেয়া হয় কয়েক হাজার ডাক্তার ও নার্স। করোনার মধ্যে কৃষকের ধান কাটায় শ্রমিক সংকট মোকাবেলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ সহ রাজনীতিকদের কাজে লাগানো হয়। চেষ্টা করা হয় শ্রমিক সংকট মেটানোর। রোগী শনাক্তে, প্রয়োজনীয় কিট এবং চিকিৎসা সামগ্রী আমদানিতে কার্যকর উদ্যোগ নিতে হয়েছে তাকেই। বাংলাদেশের আহ্বানে সাড়া দিয়ে মহামারীর মধ্যে এগিয়ে আসে চীন, ভারত সহ বেশ কিছু বন্ধুপ্রতিম রাষ্ট্র। করোনা পরিস্থিতি সাহসের সাথে মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগের প্রশংসা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান। ব্রিটিশ ম্যাগাজিন দ্য ইকোনমিস্ট বলেছে, করোনা পরিস্থিতির মধ্যে উদীয়মান সবল অর্থনীতির নবম অবস্থানে বাংলাদেশ। করোনার দুর্দিনে খাড়ার ঘা হিসেবে যোগ হয়েছে ঘূর্ণিঝড় আম্পান। এর দুর্যোগ মোকাবেলায়ও দক্ষতার স্বাক্ষর শেখ হাসিনার। এই দুর্যোগটা, অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ, এখানে কারো হাত নেই, এটা আমরা ঠেকাতে পারবো না, কিন্তু মানুষের জানমাল কতটুকু রক্ষা করা যায় সে ব্যবস্থাটা আমরা নিতে পারি এবং সেটা আমরা নিয়ে যাচ্ছি। এত কিছুর মধ্যে মানুষের প্রাণহানি এবং আক্রান্তের ঘটনায় ব্যথিত জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে 3,93,000-এর উপর, আক্রান্ত 67 লাখের কাছাকাছি।
এদিকে করোনার বিস্তার নিয়ন্ত্রণে এবার আঙ্কারা, ইস্তাম্বুল সহ 15টি শহরে কারফিউ জারির সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক। করোনায় মৃত্যুর তালিকায় টানা তৃতীয় দিনের মতো একদিনের সর্বোচ্চ মৃত্যুর নজির সৃষ্টি করেছে ব্রাজিল। 1492 জন মারা যাওয়ায় সেখানে মোট মৃত্যুর সংখ্যা 34,039 জনে পৌঁছায়। আক্রান্ত 6,15,000-এর ওপরে। এই দিন করোনায় প্রাণহানির হার আচমকা বেড়ে প্রাত্যহিক মৃত্যুর তালিকায় দ্বিতীয় অবস্থানে চলে আসে মেক্সিকো। 1092 জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় 11,729 জনে। আক্রান্ত 1,01,000-এর বেশি। বৃহস্পতিবার প্রাত্যহিক মৃত্যুর সারণীতে তৃতীয় অবস্থানে থাকা যুক্তরাষ্ট্রে মারা গেছেন 1031 জন। মোট মৃত্যুর সংখ্যা পৌঁছেছে 1,10,173 জনে। আক্রান্ত 19,24,000-এর বেশি। এছাড়া নতুন করে যুক্তরাজ্যে 176, রাশিয়া 169, ইতালিতে 88, ফ্রান্সে 44 ও স্পেনে কমপক্ষে 5 জনের মৃত্যু হয়। একদিনে সর্বোচ্চ 9,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে ভারতে। এতে মোট আক্রান্তের সংখ্যা 2,20,000 ছাড়ায়। আর একদিনে নতুন করে মারা গেছেন 275 জন। এদিকে করোনার বিস্তার নিয়ন্ত্রণে প্রতি সপ্তাহের ছুটির 2 দিন কারফিউ জারি করতে যাচ্ছে তুরস্ক। আঙ্কারা, ইস্তাম্বুল, ইজমির, কায়সেরি সহ 15টি শহর এই কারফিউর আওতাধীন থাকবে। সেই সাথে বাজার, নিত্যপণ্যের দোকান ও কসাইখানায়ও থাকবে কঠোর নজরদারি। নরসিংদীতে করোনায় আক্রান্ত এক ব্যক্তি মারা গেছেন। এদিকে দেশের বিভিন্ন জায়গায় বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনায় আক্রান্ত হয়ে নরসিংদীর রায়পুরায় এক ব্যক্তি মারা যান। এদিকে জেলায় নতুন করে শনাক্ত আরও 43 জন। এছাড়া ভৈরবে 33 জন, গোপালগঞ্জে 20 জন, শরীয়তপুরে এক চিকিৎসক সহ 16 জন ও শেরপুরে 6 জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজে। এখন সাথে থাকায় ধন্যবাদ।